নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি জেলার সারাদিন। আর প্রথমেই যে খবর দিকে নজর রাখবো, উত্তপ্ত হয়ে উঠল ফের একবার সন্দেশখালীর বের মজুর। সেখানে তৃণমূল নেতা অজিত মাইতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন সেখানকার স্থানীয় গ্রামের মহিলারা। এখনো পর্যন্ত অজিত মাইতি যে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন মহিলাদের হাত থেকে বাঁচার জন্য, সেখানেই কিন্তু তিনি এখনো পর্যন্ত রয়েছেন যেমনটা জানা যাচ্ছে। এবং সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছেন অজিত মাইতি। সেই সিভিক ভলেন্টিয়ারের বাড়ির থেকে কিন্তু বারবার তাকে বলা হচ্ছে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। বাইরে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী, কিন্তু এখনো পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন, কিছুতেই বাইরে বেরিয়ে আসছেন না। অন্যদিকে গ্রামের মহিলারা তারা যে দাবি তুলছেন যে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই অজিত মাইতিকে, যাকে তৃণমূলের অঞ্চল সভাপতির পদ থেকে আজই দলের তরফ থেকে অপসারণ করা হয়। পার্থ ভৌমিক রাজ্যের মন্ত্রী তিনি যখন যান, তিনি এই বিষয়ে জানান সেখানে গিয়ে। এবং এই অজিত মাইতি, যাকে নিয়ে একাধিক অভিযোগ রয়েছে গ্রামের মানুষজনের, তারা কিন্তু এর আগেও অজিত মাইতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন, তার বাড়িতেও হামলা চলে। আজ ফের সেই একই ঘটনা, যেখানে অজিত মাইতি তৃণমূল নেতা, তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সন্দেশখালীর বেরমজুরের মানুষজন এবং তারা সেখানে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে এই অজিত মাইতি তিনি যেমনটা বলেন যে 2019 সালে তিনি বিজেপি ছেড়ে তাকে তৃণমূলে যোগদান করার জন্য সিরাজ এবং তার দলবল তাকে মারধর করেছিল, জোর করা হয়েছিল তাকে। এবং তিনি সেক্ষেত্রে আজকে তার যে পদ, সেই পদ থেকে নিজের ইস্তফা দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। তবে তার কিছুক্ষণের মধ্যেই আমরা যেমনটা দেখলাম যে তৃণমূলের অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো এই অজিত মাইতিকে। এখনো পর্যন্ত এই অজিত মাইতি সেখানেই রয়েছেন যে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন গ্রামের মহিলাদের হাত থেকে বাঁচার জন্য। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এখনো কিন্তু থমথমে পরিবেশ রয়েছে বেরমজুর। এবং এই অজিত মাইতি, যিনি কিন্তু 2019 সালে বিজেপি ছেড়ে তৃণমূলে তাকে যোগদান করার জন্য বাধ্য করা হয়েছিল, তাকে মারধর করেছিল শেখ সিরাজ, তার দলবল, এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন তিনি। এবং যার কারণে তিনি নিজের পদ থেকেও ইস্তফা দেওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছিলেন। কি অভিযোগ এনেছেন তিনি, শোনাবো আপনাদেরকে। আমি বিজেপি করতাম 2019 সালে, শুনে রাখুন, 2019 সালে যখন লোকসভার ভোটে অঞ্চল তৃণমূলে হাতছাড়া হয়, তখন আমাকে পরে এই বটতলাতে ডেকে মেরে ধরে বিভিন্ন ভাবে আমাকে আক্রমণ করেছে। এই তৃণমূলের লোকরা, কি আমাকে মেরে ধরে এই দলে নিয়ে এসেছিল। কে নিয়ে এসেছিল? এই তৃণমূল যারা করতো, কারা? তখন আমি নাম বলুন। নাম কি? যেমন শাম সরকার ছিল। আপনাকে মারধর করে শাসক দলে নিয়ে এসছে? হ্যাঁ। আমি জানতে চাইবো, আপনি বিজেপি করতেন কোন সালে? 2019 সাল পর্যন্ত। আপনাকে এই শাসক দলে নিয়ে আসা হলো কি মারধর করে? মারধর করে। কে কে? যেমন বলছি, শ্যাম সরকার। কে? শ্যাম। আর তাপসাড়ি, এই হলধরাড়ি, তারপর আমাদের কামাল উদ্দিন লস্কর বলে একজন ছিল, ও মাথাকে। হ্যাঁ, মাথা কে ছিল? মাথা ছিল তাপসাড়ি, তখনকার এখন মেম্বার। যে আমি বিজেপি করতাম 2019 সালে, শুনে রাখুন, 2019 সালে যখন লোকসভার ভোটে অঞ্চল তৃণমূলে হাতছাড়া হয়। আপনাদেরকে শোনালাম এই অজিত মাইতি তিনি ঠিক কি অভিযোগ করেছেন। এবং আজকের এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পর ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, তারা সেখানে রয়েছেন। তবে এই অজিত মাইতি তৃণমূল নেতা, যাকে ঘিরে সেখানকার মানুষজনের বিক্ষোভ, তা কিন্তু ক্রমশই যে আকার ধারণ করছে আমরা দেখছি। এবং সেখানেই আজকে গ্রামের মহিলারা তারা লাঠি ঝাঁটা হাতে নিয়ে বেরিয়ে আসেন এবং এই অজিত মাইতিকে ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং সেখানে প্রাণে বাঁচতে, সেখান থেকে গ্রামের মহিলাদের হাত থেকে বাঁচার জন্য তিনি এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। এখনো পর্যন্ত বেশ কয়েক ঘন্টা কিন্তু পেরিয়ে গিয়েছে, যেমনটা জানা যাচ্ছে ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতেই এখনো পর্যন্ত আশ্রয় নিয়ে রয়েছেন অজিত মাইতি। তাকে গ্রেফতার করতে হবে, শেখ সিরাজ তাকে গ্রেফতার করতে হবে, অজিত মাইতিকে গ্রেফতার করতে হবে, সেই দাবিতেই অনড় রয়েছেন গ্রামের বাসিন্দারা। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সেই বের মজুরে নিয়ে যাব। আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, যে ছবি আমরা দেখছিলাম যে অজিত মাইতি তিনি সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন গ্রামের মহিলাদের হাত থেকে বাঁচতে, কি পরিস্থিতি, তিনি কি এখনো সেখানেই রয়েছেন?
সেই বাড়ির মালিক যেরকম এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন আমার সামনে, একই রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে অজিত মাইতি, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, মহিলারা তারা বাইরে এর আগে ক্ষোভ প্রকাশ করেছেন, সেই অজিত মাইতি কিন্তু তিনি বসে রয়েছেন। এবং খুব আশ্চর্যের ঘটনা, এই বাড়ির মালিক যে গৌরহরি দাস, তার কিন্তু অভিযোগ রয়েছে শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে, কেননা শেখ সিরাজউদ্দিন তার বাড়ির একাংশ দখল করে নিয়েছিলেন এবং এই ঘটনা তিনি অজিত মাইতিকে মাসখানেক আগে জানিয়েছিলেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস, যার বিরুদ্ধে অভিযোগ সেই অজিত মাইতি আজকে তার মুখোমুখি, শুধু তাই নয় তার বাড়ির আশ্রয়। কি বলবেন গৌরহরি বাবু, অজিত মাইতিকে আপনি আপনার অভিযোগ জানিয়েছিলেন, সেই অজিত মাইতিকে আপনি একেবারে মুখোমুখি পেলেন, একেবারে আপনি আজকে আশ্রয়দাতা তার। কিন্তু আমি জানি অজিত মাইতি ওনাদেরকে বলেছে, যেটা আমি এটাও বিশ্বাস করি, কিন্তু অজিত মাইতির কোনো ওখানে কিছু কেরামতি করার, কিছু কথা বলার বললেও এসব অগ্রাহ্য হয়ে যাবে। তারা এত প্রভাবশালী যে তারা অজিত মাইতি কেন এরকম 10টা অজিত মাইতির কথা বললেও কিছু গ্রাহ্য করে না। একদিন এরকমই ছিল এবং এ পর্যন্ত ছিল, শুধু এই সময়ই যা তারা বিকল হয়ে গেছে। তাদের প্রভাব ছিল, আমাকে 2.5 বছর কথা দিয়ে ঘুরিয়েছে। আমি এই লাঠিটা হাতে করে নিয়ে ওখানে প্রায় 6-8 ঘন্টা করে সময় দিতাম, ওনার কার্যকলাপ দেখতাম, তবুও উনি সন্তুষ্ট হয়নি। ওনারা জমি পয়সা ছাড়া আর কিছু চিনে না, নিজেদের কলা কৌশল খাটিয়ে ওরা উপরে উঠেছে। অজিত মাইতির বিরুদ্ধে আপনার অভিযোগ ছিল, আপনি জানিয়েছেন, কোনো কাজ হয়নি, সেই অভিযোগ কিন্তু তারা করছেন সত্য সুন্দর বোঝা যাচ্ছে। কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে এখনো কিন্তু থমথমে রয়েছে বেড মজুর। অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এরপর যে খবর দিকে নজর রাখবো এবার শেখ শাহজাহান প্রসঙ্গে। বিস্ফোরক মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আদালত পুলিশের হাত পা বেঁধে রেখেছে। আদালত পুলিশের হাত পা বেঁধে রাখলে কিভাবে পুলিশ গ্রেফতার করবে শেখ শাহজাহানকে, এমনটাই বলেছেন। আর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। 7 দিন হোক, 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো? তার কারণ, যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। 7 দিন হোক, 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো? তার কারণ, যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এরপর যে খবরে নজর রাখবো, পদ থেকে সরিয়ে দেওয়া হলো অজিত মাইতিকে। তৃণমূল নেতা অজিত মাইতি, তৃণমূলের অঞ্চল সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো আজ রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে। তিনি এই বিষয়ে জানিয়ে দেন, যেখানে অপসারিত করা হলো অজিত মাইতি। গতকালই তাকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। শেখ সিরাজের বদলে দায়িত্ব পেয়েছিলেন অজিত মাইতি, কিন্তু তার 24 ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূলের অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো অজিত মাইতিকে। এবং এই অজিত মাইতি, যাকে ঘিরে সন্দেশখালীর বেড মজুরে, সেখানে যে গ্রামের মানুষদের একাধিক অভিযোগ রয়েছে, সেই অভিযোগ সামনে আসার পরেই কিন্তু দলের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হলো। তৃণমূলের অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো অজিত মাইতিকে। এবং এই অজিত মাইতি, যিনি এখনো পর্যন্ত এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছেন সেখানকার মানুষজনের হাত থেকে বাঁচার জন্য, এবং সেই অজিত মাইতিকেই এবার দলের পদ থেকে সরিয়ে দেওয়া হলো তৃণমূলের অঞ্চল সভাপতি পদে। গতকালই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার 24 ঘন্টা কাটতে না কাটতেই তাকে সরিয়ে দেওয়া হলো তৃণমূলের অঞ্চল সভাপতির পদ থেকে। জেলা সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।